আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা সকল নিয়ামতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যা গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না। সে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর যার আগমনে আমরা ধন্য হয়েছি, আমরা সরল সঠিক পথের সন্ধান পেয়েছি, আমরা চিনেছি আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে। আমরা এই দুনিয়ার জীবনের পর যার কাছে প্রত্যাবর্তন করব সেই সৃষ্টিকর্তাকে আমরা জানতে পেরেছি। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে মসজিদে নববীর খুতবার অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। আজকে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের এই বর্তমান সময়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জন্য, জীবনের প্রতিটি ক্ষেত্রেই। তা হচ্ছে পার্থিব জীবনে বালা মুসিবত আসার কারণ এবং তা থেকে মুক্তির উপায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে অতি সুন্দরভাবে স্পষ্ট ভাষায় আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আমরা এবার আমাদের খুতবার অনুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন যে মহান আল্লাহ তাআলা একমাত্র বিপদ মুসিবত দূরকারী, আর কেউ পারবে না মানুষের বিপদ মুসিবতকে দূর করতে। তিনি তার প্রশংসা জ্ঞাপন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেছেন। এরপর বলছেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন অতীত জাতি সম্পর্কে। অতীত জাতির উপর কখন কিভাবে আল্লাহ তাআলা বিপদ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, আর তাদেরকে বিপদ মুক্তির জন্য কি পথ আল্লাহ তাআলা দেখিয়েছিলেন সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 94 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জনপদে নবী পাঠিয়েছি। নবী পাঠানোর পর যখন ওই জনপদবাসীরা সেই নবীকে তারা অস্বীকার করেছে, সেই নবীর পথকে তারা যখন মিথ্যা প্রতিপন্ন করেছে, তখনই আমি আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, ওই জনপদবাসীকে, ওই এলাকার অধিবাসীদেরকে আমি দুটো বিপদ দিয়েছি। একটি হচ্ছে তাদেরকে দিয়েছি অর্থনৈতিক ক্ষতি, তাদের জীবন চলার পথে তাদের জীবন সংক্ষিপ্ত করে দিয়েছি, এবং তাদেরকে দিয়েছি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। এই দুটো বিপদ তাদেরকে দিয়েছি বিল বাসাই ওয়াদ দাররা। কখনো তাদেরকে দিয়েছি দারিদ্রতা, জীবিকা সংকট, আবার কখনো তাদেরকে দিয়েছি রোগ ব্যাধি। কেন দিয়েছি? লাআল্লাহুম ইয়ারজিউন লাআল্লাহুম ইয়াদদাররুন, যাতে করে তারা কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত স্বীকার করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর যে বিপদ মুসিবত দেন, উদ্দেশ্য এই নয় যে বান্দাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, তারা যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যান, এটা কিন্তু উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত খতিব সাহেব বললেন, ওহুয়া ইলজাউল ইবাদি ইলা তাদাররুই ইলা রাব্বিহিম ওয়াস্তিকানাতি ইলা খালিকিহিম ওয়াল ইনাবাতি ইলা ইলাহিহিম, যেন আল্লাহ তাআলার গোলামরা এক আল্লাহর দিকে, তাদের রবের কাছে তারা যেন বিনয়ী হয়, তারা যেন তার রবের কাছে নত স্বীকার করে, আর তারা যেন তাদের মাবুদের কাছে ফিরে যায়। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। মানুষের উপর যে এই জনজীবনে বিপদ মুসিবত আসে, আল্লাহ তাআলার উদ্দেশ্য এটাই, মানুষ যেন আল্লাহর কাছে নত স্বীকার করে, আল্লাহর দিকে যেন মানুষ ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান যেই পথে চললে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, তিনি ক্রোধান্বিত হন, সেই পথকে তারা যেন পরিহার করে আল্লাহ তাআলার আনুগত্যকে তাদের জীবনে যেন তারা শক্তভাবে আঁকড়ে ধরে। এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের
42 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে তিনি এই কথাটি আমাদেরকে বলছেন যে ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। আমি আপনার পূর্বে অনেক কওমের কাছে, অনেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি, অতঃপর তারা যখন রাসূলের অবাধ্য হয়েছে তখনই আমি তাদেরকে পাকড়াও করেছি অর্থ সংকট দিয়ে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দিয়ে। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়াতাদাররুন, তারা যেন তাদের রবের কাছে কাকুতি মিনতি করে। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ চান। এই আয়াতটি তেলাওয়াত করার পর সম্মানিত খতিব সাহেব বলছেন যে মানুষের উপর ওয়াজিব হচ্ছে এই, তারা যখন বিপদ দেখতে পাবে তখন যেন তারা সত্যিকার অর্থে এক আল্লাহর দিকে তারা ফিরে যায়, নতুন করে তারা যেন তওবা করে নতুন করে তারা যেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয় যে তারা অতীতের পথ থেকে ফিরে আসবে, সামনের জীবনটিতে আল্লাহ তাআলার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন এই বৈশ্বিক বিপদে, এই যে বর্তমান সবচাইতে বড় আতঙ্ক, সবচাইতে বড় বিপর্যয় যার নাম হচ্ছে করোনা ভাইরাস, এর আক্রমণ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে বাঁচাতে পারবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে সবচাইতে বড় বিপদ উম্মতের মধ্যে কি? সবচাইতে বড় বিপদ উম্মতের মধ্যে হচ্ছে এটাই, মাশারাল মুসলিমিন, হে মুসলিম সম্প্রদায়, মিন আযমিল মাসাইবি আন তামুররাল ইবতিলাআত বিন্নাস ফালা তালিনু বিহাল কুলুবু ওয়ালা তাউদু বিহাল জাওয়ারিহু ইলা রাব্বিহা। সুবহানাল্লাহ। যে সবচাইতে বড় বিপদ হচ্ছে মানুষের মাঝে যে যখন বিপদ চলে আসে তখন তাদের হৃদয় কোমল হয় না, বিপদ যখন চলে আসে তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর দিকে তারা ফিরে যায় না, বিপদ আসার পরেও তারা তাদের পাপের মধ্যে, অন্যায়ের মধ্যে নিমজ্জিত থাকে। এটাই হচ্ছে সবচাইতে বড় বিপদ, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 43 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি এত চমৎকার করে বলেছেন যে ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাদ কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। যখন তাদের উপর শাস্তি চলে আসলো, বিপদ চলে আসলো, যেই বিপদ আসলে পরে তাদাররু, তারা তাদের রবের কাছে কাকুতি মিনতি করবে, বিনয়ী হবে, তারা নতি স্বীকার করবে, তাদের অপরাধের কথাগুলি তাদের রবের কাছে বলে ফিরে যাবে আল্লাহর দিকে। তা না করে কি হলো? ওয়ালাকিন কাসাদ কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে পড়ল, নিষ্ঠুর অন্তর, পাষণ্ড অন্তর আরো কঠিন হয়ে পড়ল, কারণ শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত খতিব সাহেব বলছেন এটাই হচ্ছে সবচাইতে বড় বিপদ, যে বিপদ আসার পরেও ওয়াল গাফিলুনা মুস্তামিরুনা ফি গাফলাতিহিম, উদাসীনরা তারা তাদের উদাসীনতার মধ্যেই নিমজ্জিত, ওয়াল ফাসিদুনা গারিকুনা ফি ফাসাদিহিম ওয়া ইজরামিহিম, আর সমাজের দুর্বৃত্তরা তারা তাদের অপরাধের মধ্যেই, তারা অপরাধের জগতেই নিমজ্জিত রয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ। নাউজুবিল্লাহ। আমরা এই কথা থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে যখন বিপদ চলে আসে ওই মুহূর্তে আর পাপের মধ্যে ফিরে যাওয়া উচিত নয়। কিন্তু দুঃখের বিষয়, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই করোনার মতো এক মহামারী আসার পরেও আজকে সমাজে হাজারো রকম অপরাধ, অন্যায়, অশ্লীলতা, হত্যা, নারী দর্শন সহ বিভিন্ন ধরনের সহিংসতা দিয়ে সমাজ ভরপুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সুতরাং এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এজন্য নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শ্রেষ্ঠ সাহাবা ছিলেন। তিনি বলছেন ইন্নাল হালাকা কুল্লাল হালাকা আন তা'মাল আস-সুআ ফি জামানিল বালাস। কত চমৎকার ভাবে বলেছেন যে সবচেয়ে মারাত্মক ধ্বংসের ব্যাপার হচ্ছে যে বিপদ মুসিবতের সময় যখন আযাব আসতেছে ঠিক এই মুহূর্তে তুমি কোনো পাপ করবে, অন্যায় করবে, এটা হচ্ছে সবচাইতে মারাত্মক ধরনের ধ্বংসাত্মক ব্যাপার। নাউজুবিল্লাহ। সুতরাং আমাকে আপনাকে সমস্ত পাপ থেকে ফিরে আসতেই হবে, তওবা করতেই হবে, কেননা এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। আজকে যে বৈশ্বিক বিপর্যয়, আজকে যে সবচাইতে বড় আতঙ্ক এই করোনা নামক মহামারীর, এটা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে পথ হচ্ছে একটি, এক আল্লাহ তাআলার দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার তওবার দিকে ফিরে যেতে আহ্বান করলেন। তিনি বললেন যে ইন্নায যারুরাতা ইলা তাওবাতি শাদীদা, অবশ্যই
প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে তওবা করা। তওবা করতেই হবে, কেননা তওবা ব্যতীত আজকে যে বিপদ এসেছে আমাদের উপর, এটা নিয়ামত দ্বারা পরিবর্তন হবে না, রূপান্তরিত হবে না। আজকে আমরা যে দুঃখ যন্ত্রণা নিমজ্জিত, এই দুঃখ যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা এক আল্লাহর দিকে ফিরে না যাব, আমাদের রবের কাছে আমরা প্রত্যাবর্তন না করব। এই জন্য যখনই আমরা আল্লাহর দিকে ফিরে যাব, ফাবিযালিকা ইয়ারহামুহুম আযজা ওয়া জাল্লা ওয়া ইনঈমু আলাইহিম ওয়া ইয়ারফাউ বালওয়াহুম। কি সুন্দর করে বললেন যে যখনই তার বান্দারা তাদের রবের দিকে ফিরে যাবে, তারা নতি স্বীকার করবে, তখনই আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন, অনুগ্রহ করবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিবেন, তাদের উপর যে বিপদ মুসিবত আছে সেটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, সুতরাং আপনি যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই চান, আমরা যেন সেই রবকে ভুলে না যাই। আমি দৃষ্টান্তস্বরূপ বলতে পারি যে একটি সন্তান যদি বাহিরে জীবনযাপন করে, কোনো মা কি চাইবে এই সন্তান রাত্রিকালীন সময়ে বিপদ মুহূর্তে সে বাহিরে থাক? কোনো মা এটা চাইবে না। সন্তান যতই ভুল করুক, অপরাধ করুক, মা সবসময়ই চাইবে সন্তান যেন তার ঘরে চলে আসে। আর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে এক আল্লাহর দিকে তওবা করতে বললেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে বলছেন। সুবহানাল্লাহ। সম্মানিত খতিব সাহেব কয়েকটি আয়াত তেলাওয়াত করে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে তওবা করতে বলছেন। সূরাতুল রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলভাগে এবং জলভাগে যে বিপর্যয় সৃষ্টি হয়, যে বিপর্যয় প্রকাশ পায়, পরিলক্ষিত হয়, এইসব বিপর্যয়ের কারণ আল্লাহ তাআলা বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুহাতে উপার্জিতই হচ্ছে এই বিপদ মুসিবত। নাউজুবিল্লাহ, মানুষ অর্জন করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করলেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা যে অপরাধ করেছে, তাদের অপরাধ সবগুলির অপরাধের শাস্তি তিনি দেন না, বরং তাদের কতক অপরাধের শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, তাদেরকে শাস্তি দেন, যাতে করে তারা লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে যেন তারা ফিরে যায়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুস সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে দুনিয়ার বিপদ মুসিবতের বিষয়গুলো বললেন যে ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট ছোট আযাব দিব, এই পার্থিব জগতে ছোট ছোট আযাব দিব। দুনাল আযাবিল আকবার, ওই যে কিয়ামতের দিন কঠিন আযাব দেওয়ার আগে, ভয়ানক শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দিব। কেন? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর দিকে ফিরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই যে বর্তমান বৈশ্বিক বিপদ, এই বিপদ আসলে আখিরাতের কঠিন বিপদের চাইতে অতি সামান্য, অতি নগণ্য, অতি তুচ্ছ একটি বিপদ। এই বিপদ কিছুই না, অথচ যার কারণে দেখা যায় গোটা বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে, গোটা বিশ্ব যেন গৃহবন্দী জীবনযাপন করছে। অর্থনৈতিক মন্দা ব্যাপকভাবে গোটা বিশ্বকে গ্রাস করেছে। কেউ আমরা এই বিষয়টি অস্বীকার করতে পারবো না। সুতরাং আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সফলতা দিবেন, আমাদেরকে তিনি গ্রহণ করবেন। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূরে চমৎকারভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের রবের দিকে সবাই ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জামিআন, কয়েকজন না, সবাই বিশ্বাসীরা তোমরা ফিরে আসো। ফিরে আসলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে আল্লাহ তাআলা সফলতা দিবেন, তোমরা সফলকামী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সফলকামী হতে চাই, আমরা যদি সুন্দর জীবন চাই, আমরা যদি নিরাপত্তাপূর্ণ জীবন চাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফিরে আসো, তোমাদের রবের দিকে ফিরে আসো। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আর পাপের মধ্যে নিমজ্জিত হয়ো না, তোমরা ফিরে আসো, তোমাদের রবের দিকে তওবা করো। তাহলে তোমাদের উপর দয়া করা হবে, অনুগ্রহ করা হবে, তোমাদের দুঃখ যন্ত্রণাকে দূর করে দিয়ে সুখ ও শান্তি দিয়ে তোমাদের জীবনকে ভরে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রাণপ্রিয় দর্শক,
এবার সম্মানিত খতিব সাহেব আমাদের জন্য একটা সুন্দর ঘটনা ইতিহাস থেকে উল্লেখ করেছেন। সেই 749 হিজরির কথা। তখন মিশরে এবং সিরিয়াতে ব্যাপকভাবে মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল। তখন সেই মহামারীর কারণে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছিল। আর মানুষ এক পর্যায়ে তারা সবাই আল্লাহর ঘরে মসজিদে একত্রিত হলো। এরপর তারা তাদাররু ইলা রব্বিহিম, সবাই মিলে আল্লাহর ঘরে আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করে দিল, সবাই কান্নাকাটি শুরু করে দিল, নত স্বীকার করলো। ওয়া তাবু মিন যুনুবিহিম, তারা যে পাপগুলোর মধ্যে ছিল, আমাদের জীবনে সবার জীবনে পাপ আছে, তখন তারা প্রত্যেকেই পাপ থেকে আল্লাহর কাছে ফিরে আসলো এবং তারা বিভিন্নভাবে নানাভাবে সদকা খয়রাত দান খয়রাত শুরু করে দিল। আর আল্লাহ তাআলা দ্রুতই তাদের উপর থেকে ওই মহামারীকে, ওই বিপদকে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকেও যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহর ঘরে মসজিদে ফিরে যাই, আল্লাহর কাছে কাকুতি মিনতি করি, আমাদের পাপগুলো প্রত্যাখ্যান করি, দান খয়রাত সদকা করি, ইনশাআল্লাহ আজও আমরা আমাদের বিপদ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব কোরআন এবং সুন্নাহ থেকে বোঝানোর সাথে সাথে ইতিহাস থেকে আমাদেরকে বুঝালেন যে দেখো, তোমরা যদি আজও তোমাদের রবের দিকে ফিরে যাও, তাহলে সেই মিশর এবং শামবাসীকে যেভাবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন, আমাদেরকেও কিন্তু বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় সম্মানিত দর্শক, সম্মানিত খতিব সাহেব আমাদেরকে আবারও একই কথা বললেন যে এই বিপদ মুসিবত থেকে মুক্তির পথ একটি, বিতাআতিন মুখলিসাতিন সাদিকাতিন লিল্লাহি, অবশ্যই আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, এককভাবে সত্যবাদী এবং নিষ্ঠারূপে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর শরীয়তকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমাদেরকে জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা আজকে যে ভয়ানক আতঙ্কের মধ্যে, এক অনিশ্চয়তা, এক অস্থিরতার মধ্যে আমাদের এই জনজীবন চলছে, এটা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। সুবহানাল্লাহ। সালাত ব্যতীত আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যাবে না, যাকাত আদায় করা ব্যতীত আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়া যাবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ আমরা আমাদের জীবনে যত বেশি করব, তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দয়া, অনুগ্রহ, সুখ, শান্তি, রহমত আমাদের জন্য নাজিল করবেন। এই ওয়াদা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ থেকে মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে আরো সুন্দর করে বললেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য ওই বান্দার কাজকে আল্লাহ তাআলা খুব সহজ সাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমাদের জীবনটা সহজ হয়ে যাক? এই যে কঠিন এক জীবনযাপনের মধ্যে আমরা সবাই আজকে জীবনযাপন করছি, আমরা কি চাই না এই জীবন থেকে সুন্দর জীবনে ফিরে আসতে? আল্লাহ তাআলা তাই বললেন যে তোমরা ফিরে আসো, তোমাদের রবকে তোমরা ভয় করতে থাকো, তোমাদের রব তোমাদেরকে সুন্দর জীবন দিবেন, আলহামদুলিল্লাহ, পবিত্র জীবন দিবেন। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে আরো কি সুন্দর করে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি সৎ আমল করবে ঈমান আনার পরে, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার, এরপরে সে সৎ আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে হতে পারে পুরুষ, হতে পারে নারী। সুবহানাল্লাহ। এখানে নারী পুরুষকে একত্রিত করে সম্বোধন করছেন যে কোনো নারী অথবা পুরুষ তারা যদি ঈমান আনার পরে সৎ আমল করে, তাহলে কি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওই বান্দা বান্দিকে আমি এই পার্থিব জীবনে তাদেরকে একটি সুন্দর জীবন দিব, সুখময়, সমৃদ্ধময়, আনন্দময় জীবন তাদেরকে আমি দিব। সুবহানাল্লাহ। যেই জীবনের নাম আল্লাহ তাআলা তার ভাষায় রেখেছেন হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিব। সুবহানাল্লাহ। আমরা কি চাই না সেই পবিত্র জীবন?
সুতরাং সত্যি যদি আমরা পবিত্র জীবন চাই তাহলে পথ হচ্ছে একটি, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে সৎ আমল করার ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। এরপর দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছেন যে যখনই একটি জাতি এক আল্লাহর দিকে পূর্ণরূপে তারা ফিরে যাবে, সত্যিকার অর্থে সেখানে লোক দেখানো থাকবে না, সত্যিকার অর্থে একনিষ্ঠভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে যখন একটি জাতি এক আল্লাহর দিকে ফিরে যাবে, জীবনের সকল ক্ষেত্রেই তারা আল্লাহ তাআলার দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরবে, তখনই আল্লাহ তাআলা ফাতাহাল্লাহু লাহুম আল বারাকাত, তাদের জন্য বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটি বোঝানোর জন্য সম্মানিত খতিব সাহেব তিনি সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে তিনি আল্লাহর দিকে আসার জন্য আহ্বান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা এক আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ ঈমান আনার পরে যদি আল্লাহ তাআলাকে তারা ভয় করত, এর মানে সৎ আমল করত, আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে চলতো, সেই সাথে তারা আল্লাহ তাআলা নিষেধ থেকে বিরত থাকতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আকাশ সমূহ থেকে এবং জমিন থেকে বরকতের দরজাগুলো তাদের জন্য আমি খুলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত দামি কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহকে ভয় করে চলি, আল্লাহর আদেশগুলো মেনে চলি, নিষেধকে বর্জন করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন আকাশের দরজা এবং জমির দরজাগুলো, বরকতের সব দরজা, আমাদের জীবনে যত দুঃখ যন্ত্রণা আছে, আমাদের জীবনে যে সফলতার সকল দরজাগুলো আজ বন্ধ হয়ে পড়েছে, এগুলো সব বন্ধ দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিতেন। এই ওয়াদা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, এখানে সম্মানিত খতিব সাহেব তার খুতবাটি শেষ করেছেন। তাহলে আমরা আজকে আমাদের এই মূল্যবান খুতবা থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরি, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আমাদের জীবন চলতে গিয়ে যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে, এটা থেকে যদি আমরা ফিরে আসি, এক আল্লাহর দিকে যদি তওবা করি, তার কাছে কাকুতি মিনতি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে বৈশ্বিক বিপর্যয়, বৈশ্বিক আতঙ্ক, আমরা এই যে আতঙ্কের মধ্যে জীবনযাপন করছি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত দিবেন, আমাদের বদিগুলো উঠিয়ে নেবেন, আমাদের উপর যে অর্থনৈতিক মন্দা চলছে, এই অর্থনৈতিক মন্দাকে দূরীভূত করে দিয়ে বরকতের, রহমতের, সফলতার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তাই আমার প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী, আমার প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এটাই বলবো, আসুন আমরা সবাই যেন এক আল্লাহর দিকে ফিরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।